বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। এই অধ্যায়ের 118 পৃষ্ঠার একক কাজ বলা হচ্ছে, খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার ও 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। প্রশ্ন হচ্ছে, সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তো এখানে যেহেতু পোস্টার পেপার এবং সাইন পেনের ক্রয় মূল্য আসলে দেওয়া নাই, আমরা মনে করি পোস্টার পেপারের ক্রয় মূল্য X টাকা, সাইন পেনের ক্রয় মূল্য Y টাকা। তাহলে প্রশ্ন মতে একটা পোস্টার পেপার যদি X টাকা হয়, তাহলে খুশি প্রথমত 2টি পোস্টার পেপার কিনছে, তাহলে 2টি পোস্টার পেপার দাম আছে 2X এবং 3টি সাইন পেন কিনছে। একটা সাইন পেনের দাম যদি Y টাকা হয়, তাহলে 3টা সাইন পেনের দাম আছে 3Y, তাহলে 2X প্লাস 3Y দুইটা যোগ করলে কত টাকা হবে? মোট 30 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 2X প্লাস 3Y ইজ ইকুয়াল টু 30। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে 2 নম্বর সমীকরণ, 4টি পোস্টার পেপারের দাম আছে 4X, 6টি সাইন পেনের দাম আছে 6Y, তাহলে 4X প্লাস 6Y ইজ ইকুয়াল টু 50। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কি কাজ? এই X এবং Y এর মান, মানে প্রথমত আমাদের কি সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো সমীকরণ আমাদের গঠন হয়ে গেল, এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। তো লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে? ছক কাগজে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কনের জন্য, এই দুটো সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 1 ও 2 নং সমীকরণ থেকে 2টি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করি। এই 2টা সমীকরণের X এর ইচ্ছামতো মান ধরে আমরা X এবং Y এর কিছু, মানে এই সমীকরণ 2টা থেকে কিছু বিন্দু নির্ণয় করব। X এর ইচ্ছামতো কিছু মান ধরবো, সেখান থেকে আমরা Y এর মান পাবো। তো আমরা এই প্রথম সমীকরণটাকে একটু যদি কাস্টমাইজ করি, তাহলে যেমন ধরেন 2X মাইনাস 30 ইজ ইকুয়াল টু, আচ্ছা 3Y সমান কী লেখা যাবে আসলে? 3Y সমান যদি আমরা লিখতে চাই, তাহলে হবে এরকম বিষয়টা যে 3Y ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2Xটাকে যদি এই পেশে যায়, তাহলে মাইনাস 2X, আর Y ইজ ইকুয়াল টু তাহলে 30 মাইনাস 2X বাই হচ্ছে 3। তো এখান থেকে এই যে সমীকরণটা আমরা পাইলাম, 1 নম্বর থেকে এই সমীকরণটা আমরা পাইলাম। এখন X এর ইচ্ছা মতো মান ধরে আমরা Y এর কিছু মান বের করব। তো X এর মান যদি আমরা 3 ধরি, তাহলে Y এর মানটা পাবো 8। কীভাবে দেখেন, এই যে 2 এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 × 6, 30 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে কত পাবো? 30 থেকে 6 বিয়োগ করলে পাবো আমরা 24। 24কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 × 8 = 24, এই যে 8। তো সেই হচ্ছে Y এর মান 8। তাহলে X এর মান যদি আমরা 3 ধরি, তাহলে Y এর মান হবে 8, তাহলে 3,8। অনুরূপভাবে Y এর মান যদি আমরা 6 ধরি, তাহলে Y এর মান হবে, X এর মান যদি আমরা 6 ধরি, তাহলে Y এর মান হবে, দেখেন 6 × 2 = 12। 30 থেকে যদি আমরা 12 বাদ দেই, তাহলে 18 থাকে। 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 × 6 = 18। ওকে, তাহলে 6। X এর মান যখন 6, Y এর মান তখন 6, তাহলে 6,6। অনুরূপভাবে X এর মান যখন আমরা 9 ধরবো, তখন হচ্ছে Y এর মান পাবো 4, তাহলে 9,4। X এর মান যদি আমরা 12 ধরি, তাহলে Y এর মান পাবো 2, তাহলে 12,2। ঠিক একইভাবে 2 নম্বর সমীকরণ হতে আমরা পাই এই মানগুলো। আমরা 2 নম্বর সমীকরণটাকে আমরা যদি একটু কাস্টমাইজ করি, তাহলে এই সমীকরণটা পাবো, Y ইজ ইকুয়াল টু 50 মাইনাস 4X বাই 6। তো এখানে X এর মান যখন আমরা 5 ধরবো, তখন Y এর মান পাবো, দেখেন এখানে যদি আমরা 50 বিয়োগ 4X, 4 এর জায়গায় 5 বসাই X এর জায়গায়, তাহলে 4 পাশে 20, 20 থেকে 50 থেকে 20 বাদ দিলে 30, 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে 5 × 6 = 30, তাহলে 5। X এর মান যখন 5, Y এর মান তখন 5। অনুরূপভাবে X এর মান যখন 2, Y এর মান তখন 7, X এর মান যখন 8, Y এর মান তখন 3, X এর মান যখন 11, Y এর মান তখন 1। তো এই বিন্দুগুলো আমরা পাইলাম। ওকে, এখন
ছক কাগজের এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 1 ও 2 নং সমীকরণে প্রাপ্ত এক্স ও ওয়াই বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলো পৃথকভাবে যোগ করে দুটি সরলরেখা পাওয়া গেল। এই বিন্দুগুলো এখন আমাদেরকে এই ছক কাগজে স্থাপন করতে হবে। তো ধরেন এটা একটা ছক কাগজ। প্রথমে আমরা অক্ষ দুইটা নির্ণয় করি। তো এই জন্য আমরা একটু কালারটা চেঞ্জ করে নেব। আচ্ছা, আমরা একটা শেপ নেই। ধরেন এটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা শেপ নেই আমরা। ধরেন এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা এটা আমরা একটু পিছনে দিই। ওকে, তো আমাদের এই অক্ষটা হচ্ছে কি এক্স অক্ষ, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। অনুরূপভাবে এটা হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, এখন আমাদের বিন্দুগুলো স্থাপন করতে হবে। প্রথমত কি আছে 3,8, তাহলে এই সবগুলো বিন্দু আছে প্লাস, আর এই দিকে কোনো বিন্দু যাবে না। কেন যাবে না? কারণ এখানে কোনো ঋণাত্মক বিন্দু নাই। তো যেহেতু ঋণাত্মক নাই, তাহলে এই দিকে কোনো বিন্দু যাবে না, সব এই দিকে আর এই দিকে। ওকে, তাহলে এখানে আছে 3,8। তাহলে 1 2 3 8, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8। ওকে, এরপরে আছে কত 6,6, তাহলে এটা হচ্ছে 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6। এরপরে আছে 9,4, তাহলে এটা 6 7 8 9, তারপর 4 1 2 3 4, এটা হচ্ছে 4। এরপর আছে 12,2, এটা হচ্ছে 9 10 11 12, তারপর 2 1 2। এইগুলো আমাদের প্রথম সমীকরণের বিন্দুগুলোর সাথে স্থাপন করলাম। এখন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, যদি একটা দাগ টেনে দিই আমরা, তাহলে এখান থেকে একটা সরলরেখা আমরা পাচ্ছি। আচ্ছা, এটা সরলরেখাটা আমাদের হয়নি, আমরা তো আবার নেই। দেখেন এখানে আমাদের একটা সরলরেখা হলো। অনুরূপভাবে আমরা এই বিন্দুগুলো যদি বসাই, তাহলে প্রথমে 5,5, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হচ্ছে 5,5 বিন্দু। এরপরে আছে 2,7, হচ্ছে 2 7, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7। ওকে, এরপরে আছে 8,3, 1 2 3 4 5 6 7 8, 1 2 3, এটা হচ্ছে 3। এরপরে হচ্ছে 11,1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 1, তাহলে বিন্দু। তাহলে আমরা এখানে আসলে এটা হয়নি। দেখেন এই যে দুইটা সরলরেখা আমরা পাইলাম, দুইটা বিন্দু, সব বিন্দুগুলো থেকে। তো এখন আমরা বলতে পারি যে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় না। কেন যায় না? কারণ এখানে যে দুইটা সরলরেখা আমাদের তৈরি হয়েছে, সরলরেখা দুটো কেউ কাউকে স্পর্শ করতেছে না। যেহেতু স্পর্শ করতেছে না, এই জন্য আসলে সাধারণ বিন্দু পাওয়া সম্ভব না, সাধারণ সমাধান পাওয়া সম্ভব না। লেখচিত্র থেকে দেখা যায় সমীকরণ দুটি থেকে দুটি সরলরেখা পাওয়া যায় না এবং এরা পরস্পর সমান্তরাল, সরলরেখা দুটি সমান্তরাল, কিন্তু সকল সরলরেখাদ্বয় পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করেনি। যদি সরলরেখাদ্বয় পরস্পরকে
কোন নির্দিষ্ট বিন্দুতে ছেদ করত, তাহলে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যেত, যে কথাটা বললাম আর কি। তো এ হচ্ছে খ নম্বর সমস্যার সমাধান। এবারে গ নম্বর কি বলছে, একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। এখন তো সাধারণ সমাধান পাওয়া গেল না, এখন সেক্ষেত্রে মতামত কী হতে পারে। তো মতামতটা হচ্ছে এরকম, আমি মনে করি যে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য হতে পারে যথাক্রমে 6 টাকা ও 6 টাকা। খুশি 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে, অর্থাৎ খুশির মোট খরচ 2টি পোস্টার পেপারের দাম 6 টাকা, তাহলে 2 গুণ 6 যোগ 3টি পোস্টার সাইন পেনের দাম 3 গুণ 6, তাহলে 6 গুণ 12 আর হচ্ছে 318, তাহলে 30 টাকা। দোলা ওই একই দোকান থেকে একই দামে 4টি পোস্টার পেপার এবং 6টি সাইন পেন ক্রয় করে, তাহলে দোলার মোট খরচ 424 আর 636, 60 টাকা। কিন্তু দোলা দোকানদারকে 50 টাকা প্রদান করে। আমি মনে করি দোলা বেশি পরিমাণে পোস্টার পেপার ও সাইন পেন কেনার কারণে দোকানদার তাকে 10 টাকার ডিসকাউন্ট প্রদান করে, অর্থাৎ 10 টাকা কম নেয়। তো যেহেতু আসলে মিলতেছে না বিষয়গুলো, সাধারণ সমাধান পাওয়া যাচ্ছে না, তাহলে বিষয়টা এরকম হতে পারে যে 10 টাকা দোকানদার তাকে ডিসকাউন্ট দিয়েছে, এরকম হতে পারে। তো এই হচ্ছে মতামত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ সমস্যাটি সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।